চমৎকার একটি ঘটনা আপনাদের মাঝে আমি আরজ করতে চাই। সেটা হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় খিলাফতকালে রাতের আধারে মানুষের অবস্থা জানার জন্য বের হতেন। তিনি রাতের আধারে মানুষের অবস্থা জানার জন্য বের হতেন। শহর গ্রামে ঘুরে ঘুরে অবস্থা অবলোকন করতেন, দেখতেন। কারো দারিদ্র্যের সংবাদ পেয়ে তাকে আর্থিক সাহায্য করতেন। আবার কাউকে বিপদগ্রস্ত দেখলে তাকে বিরাট বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করতেন। কাউকে অন্যায় কাজ করতে দেখলে তাকে সংশোধন করার চেষ্টা করতেন। আমরা অবগত আছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধেকটা পৃথিবীর শাসক, প্রেসিডেন্ট ছিলেন। কারো অন্যায় কাজ দেখে তিনি সংশোধন করে দেওয়ার চেষ্টা করতেন। তাই উনি যেহেতু শাসক, উনি রাতে ঘুমাতেন না। উনি ঘুরে ঘুরে এলাকার শহর ঘুরে ঘুরে দেখতেন কার কি সমস্যা রয়েছে, তার সমস্যার সমাধান করে দিতেন, চেষ্টা করতেন। এক রাতে তিনি তাহাজ্জুদের নামাজ শেষ করে মদিনার গলিতে ঘোরাফেরা করছেন, মদিনার গলিতে ঘুরতেছেন। এক ঘর থেকে দুজন মহিলার আওয়াজ তিনি শুনতে পেলেন। তাদের ভিতরে একজন ছিল বৃদ্ধা মহিলা, আর একজন ছিল যুবতী। উভয়ের মাঝে মা মেয়ের সম্পর্ক ছিল। উভয়ের মাঝে কিসের সম্পর্ক ছিল? মা মেয়ের সম্পর্ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ তার কানে ভেসে আসলো। উনি ঘরের পাশ থেকে শুনছেন মা তার মেয়েকে বলছেন, বেটি তাড়াতাড়ি ওঠো, আমি দুধ দহন করে এনেছি, আমি দুধ দহন করে এনেছি। তুমি এখন পরিমাণ মতো সবগুলো পাত্রে পানি দিয়ে ভরে দাও। কি বললেন? কি বলল যুবতী? যুবতীর মা যে আমি দুধ দহন করে এনেছি, তুমি এখন পরিমাণ মতো সবগুলো পাত্রে পানি দিয়ে ভরে দাও, ফলে আমরা বেশি লাভবান হতে পারবো, বেশি দামে বিক্রি করতে পারবো, বেশি মুনাফা অর্জন করতে পারবো। তখন মেয়ে বলছে, মা তুমি এটা কি বলছো? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা ফরমান জারি করেছেন। তিনি বলেছেন দুধে ভেজাল দিতে নিষেধ করেছেন, খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। ওই যুবতীর মা সে বলছে, বেটি এত রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের এই কারবার দেখছেন নাকি? এখন তো অন্ধকার, সবাই তো ঘুমাচ্ছে। এখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এই কারবার দেখছেন না, তার গোয়েন্দা বিভাগের লোকজন ঘুমাচ্ছে। এরপরে কাজেই তুমি কি করো, পরিমাণ মতো সবগুলো পাত্রে পানি মিশ্রিত করো, পানি দিয়ে ভরে দাও। মেয়ে বলল, আম্মাজান কথা শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ঠিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এই কারবার দেখছেন না, তার গোয়েন্দা বিভাগের লোকজন এই কারবার দেখছেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের এই কারবার দেখছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মেয়ের ভিতরে কার ভয় ছিল বলেন? আল্লাহর ভয় ছিল। কার ভয়? আল্লাহর ভয় ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে থেকে এই কথাগুলো শুনছেন। উনি চলে গেলেন, বাড়িতে গিয়ে পুত্রকে বললেন, পুত্র আমার তো এখন বয়স নাই, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি, তুমি খোঁজ নাও, ওই মেয়ের যদি বিবাহ না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের। কি বললেন? তুমি প্রস্তাব দাও ওই বিবাহের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের পুত্রবধূ করে ওই মেয়েটাকে নিয়ে আসলেন। তার ভিতরে কি দেখলেন?
কি দেখেছে? রূপ দেখেছে, অর্থ সম্পদ দেখেছেন না, তার ভিতরে যেটা দেখেছেন সেটা হচ্ছে আল্লাহর ভয়। এর ফলে কি হলো? এর ফলে যেটা হলো সেটা হলো এদেরই নাতি হলেন, এর ফায়দা হলো এদেরই নাতি হলেন ইতিহাসের কিংবদন্তি ন্যায়পরায়ণ আর একজন শাসক। এর ফায়দা হলো এই মেয়েকে যে তার পুত্রবধূ করে আনা হলো, এর ফায়দা হলো এদেরই নাতি হলেন ইতিহাসের কিংবদন্তি ন্যায়পরায়ণ শাসক হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, যাকে পঞ্চম খলিফা বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে মা যদি ভালো হয় তার সন্তানও বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। মা যদি আল্লাহর ওলি হয়, নামাজি হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বীর হয়ে যায়, তার ভিতর থেকে আল্লাহ তাআলা ওরকম সম্পদ বের করে আনেন। ঠিক কিনা কন? এই জন্য আমাদের উচিত হবে মায়ের জাতিদেরকে বলবো আমাদের আল্লাহ হতে হবে, আল্লাহর ভয় আমাদের ভিতরে অর্জন করতে হবে, আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে। অনেক সময় দুঃখের বিষয়, অনেক সময় দেখে যায় একজন মা যখন গর্ভবতী হয়, পেটে সন্তান আসে, তখন উচিত ছিল তাকে আল্লাহকে স্মরণ করা, কোরআন পড়া, বেশি বেশি আল্লাহর ইবাদত করা। কিন্তু তা না করে কি করে? এখন দেখা যায় পেটে সন্তান আছে, ওই সন্তান সহ সিরিয়াল দেখার জন্য বসে যায়। ঠিক কিনা বলেন? রাত জেগে জেগে পেটে সন্তান নিয়ে সিরিয়াল দেখে। এ যদি এই কাজ করে, মা যদি এই কাজ করে, তার ভিতর থেকে কি ভালো কিছু আশা করা যায়? ও তো সিরিয়াল দেখে, ওর ভিতরে যেটা আসবে, ওর গর্ভে থেকে যে জন্ম নিবে সে তো সিরিয়াল তৈরি করবে। ঠিক কিনা কন? ও তো সিরিয়াল দেখলো, সে তো সিরিয়াল তৈরি করবে। সম্মানিত মায়ের জাতিরা, আপনাদেরকে সম্মান রেখে আপনাদের প্রতি বলছি, তাই আমাদের আল্লাহ ভীত হতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহকে বেশি করে স্মরণ করতে হবে। সামনে আমাদের মহিমান্বিত মুবারক মাস রমজানুল মুবারক মাস সামনে একেবারে নিকটে এসে গেছে। আল্লাহর ভয় ভিতরে ঢুকানোর বড় একটা মাধ্যম, বড় একটা উপায় হলো রমজান মাস। আর এই রমজান মাসটা আল্লাহ তাআলা এই জন্যই দান করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আল্লাহর ভয় ভিতরে ঢোকে, যারা খোলা বিরু হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, মুত্তাকি হয়। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক মাস দান করেছেন। এই জন্য ইবাদতের মাধ্যমে আমাদের ভিতরে আল্লাহর ভয় আনতে হবে। আমাদের কি করতে হবে? আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, সামনে রমজানুল মুবারক মাস, কোরআন নাজিলের মাস। আমরা রমজানের যথাযথ মর্যাদা করব। আল্লাহর যে ভয়ের, যে ভীতির প্রশিক্ষণ, আল্লাহ হওয়ার প্রশিক্ষণ হচ্ছে এই রমজানুল মুবারক মাস। আমরা রমজান মাসের তাই কদর করব, আল্লাহর ভয় ভীতি দিয়ে আমাদের অন্তরটাকে ভরে নেব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখানেই এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।